অল্টারনেটিং কারেন্ট পেয়ে গেলাম। এইভাবে আসলে আমাদের যে ইনভার্টার সেটি কাজ করে। আইপিএস তৈরি করার জন্য আমরা যে ট্রান্সফর্মারটি তৈরি করব সেটি হচ্ছে একটি সেল টাইপ ট্রান্সফর্মার এবং এটি দুইটি উইন্ডিং থাকবে। একটি উইন্ডিংয়ের যেটি প্রাইমারি উইন্ডিং সেটি হচ্ছে 12 ভোল্টেজের এবং সেকেন্ডারি উইন্ডিংয়ে যে ভোল্টেজটা থাকবে সেটি হচ্ছে 0, 140, 160, 180, 200, 220, 240 এবং 260। এই হচ্ছে আমাদের আইপিএস তৈরি করার জন্য যে ভোল্টেজের লেভেলগুলি। এখন আমরা যে ট্রান্সফার তৈরি করব সেটির এন বের করতে হবে, মানে নাম্বার অফ টার্নস। এই নাম্বার অফ টার্নস বের করার জন্য আমরা এই ট্রান্সফর্মারের যে ববিন যেটা থাকে সেই ববিনের ক্রস সেকশন এরিয়া নিতে হবে। ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে এর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দৈর্ঘ্য, যেটা হচ্ছে 1.8। তাহলে এর লেন্থ বা ওয়াইড পাওয়া যাচ্ছে 1.8 এবং লেন্থ যেটা থাকতেছে সেটা হচ্ছে 3.1। লেন্থটা হচ্ছে 3.1। এটির গুণফল করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1.8 ইন্টু 3.1 হচ্ছে 5.58, যেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া এ। এখন ক্রস সেকশন এরিয়া সেটি বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে n ইকুয়ালস টু ইপি, যেটা পটেনশিয়াল ডিফারেন্স, ডিভাইডেড বাই 4.4 ইন্টু ফ্রিকোয়েন্সি এফ ইন্টু হেনরি ইন্টু ক্রস সেকশন এরিয়া। এখন এখানে ইপি হচ্ছে 10 টু দি পাওয়ার 8 পটেনশিয়াল ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য 50 হার্জ, বাংলাদেশের জন্য 50। হেনরি যেটা হচ্ছে 60,000 এবং ক্রস সেকশনের এরিয়া এ ইকুয়ালস টু 5.58। তাই এটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4.4 ইন্টু 50 ইন্টু 60,000 ইন্টু 5.58। তাহলে দাঁড়াচ্ছে n ইকুয়ালস টু 1.3576, যেটা অলমোস্ট 1.358। তাহলে n হচ্ছে 1.358। এখন আমাদের 12 ভোল্টেজ থেকে যে প্রাইমারি ওয়াইন্ডিংটি সেটি 12 ভোল্টেজের 12-0-12 এর জন্য যেটা যে টার্ন নাম্বার সেটা হচ্ছে 12 ভোল্টেজের জন্য 1.358 পূরণ 12, তার মানে 16.29, যেটা 16 ধরা যায়। তাহলে 12-0-12 জন্য আমরা 60 টার্ন দিব, তারপরে একটি লুপ নিয়ে আবার একটি 60 টার্ন দিব। এটি হচ্ছে প্রাইমারি উইন্ডিংয়ের জন্য। ঠিক একইভাবে সেকেন্ডারি উইন্ডিংয়ের জন্য যেটা হচ্ছে 140 ভোল্টেজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে 140 পূরণ 1.358 হচ্ছে 190.12, এটা 190 ধরা যায়। তাহলে পরবর্তীবারে যেটা দেখা যাচ্ছে যে 140 থেকে 160, 160 থেকে 180, 200, 220, 240, 260, মানে প্রত্যেকবারই 20 ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে। এই 20 ভোল্টেজ ডিফারেন্সের জন্য আমাদের n সংখ্যাটা হচ্ছে 1.358 পূরণ 20, এটা হচ্ছে 27.16, যেটাকে 27 ধরা যায়।
তাহলে এ হচ্ছে আমাদের টোটাল n নাম্বার বের করলাম। n নাম্বার বের করার পরে সেটি আমরা দেখাবো পরবর্তীবারে যে কীভাবে ট্রান্সফর্মারটি পেঁচাতে হবে, উইন্ডিংটি পেঁচাতে হবে। এটা হচ্ছে 12 ভোল্ট জন্য 60 টার্নস। এই গেল আমাদের নাম্বার অফ n বের করা। এখন নাম্বার অফ n বের করলাম, কিন্তু এখন আমাদের আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে এই ট্রান্সফর্মারটা কত ওয়াটের হবে। আমাদের একটি সূত্র আছে, এই সূত্র অনুযায়ী A equals to √W by 5.58 5.88। তাহলে আমাদের 8 জানা আছে আর 5 জানা আছে, তাহলে W জানা নেই। তাহলে W যেটা হবে সেটা হচ্ছে 5.88 পূরণ A হচ্ছে 1 পয়েন্ট না, এটা হচ্ছে 5.58 তাহলে দাঁড়াচ্ছে 5.88 পূরণ 5.58 হচ্ছে 32.81। এই 32.81কে স্কোয়ার করলেই আমাদের ওয়াটটা চলে আসবে। তাহলে স্কোয়ার করলে যেটা হচ্ছে 1076.52, যেটা অলমোস্ট 1000 VA। তাহলে এইগুলো আমাদের লুপ সংখ্যা বের করা, নাম্বার অফ টার্নস বের করা এবং এই ট্রান্সফর্মারটি দিয়ে যে কত ওয়াট তৈরি করা যাবে সেটা বের করা। তো এখন পর্যন্ত এটি দেখলাম এবং পরবর্তীবারে আমরা দেখব যে কীভাবে নাম্বার অফ ট্রান্সফর্মারটি তৈরি করা হয়। আমাদের ট্রান্সফর্মারটি তৈরি করার জন্য যে আমরা তারটি ইউজ করব, উইন্ডিংয়ের তার, সেটি হচ্ছে যে এম্পিয়ারটা সেটা আমাদের বের করতে হবে। আমাদের টোটাল ট্রান্সফর্মারটি হচ্ছে 1000 VA। এর প্রাইমারি উইন্ডিংয়ে থাকবে যে 220 ভোল্টেজ। তাহলে আমাদের এম্পিয়ারটা দাঁড়াচ্ছে 1000 ভাগ 220 হচ্ছে 4.54 এম্পিয়ার। এটি হচ্ছে প্রাইমারির জন্য। এবং ঠিক একইভাবে সেকেন্ডারিতে আমাদের লাগবে 1000 ডিভাইডেড বাই 12। তাহলে সেটা হচ্ছে 1000 ডিভাইডেড বাই 12, তাহলে হচ্ছে 83.3 এম্পিয়ার। তাহলে আমরা উইন্ডিং করার জন্য যে 12 ভোল্টেজের যে লুপটি থাকবে সেটিতে আমরা 83.3 এম্পিয়ার ইউজ করব এবং 220 ভোল্টেজের জন্য যে উইন্ডিংটি ব্যবহার করব সেখানে আমরা থাকবে 4.54 এম্পিয়ারের তার। এখন এই তারগুলি একটি ডাটাশিট আছে, সেটা হচ্ছে যে গজ নামে পরিচিত, যে আমেরিকান স্ট্যান্ডার্ড ওয়্যার গজ AWG নামে পরিচিত। এটা দোকানে গিয়ে বললেই হবে, সেখান থেকে দেখে নিতে হবে যে 4.54 এম্পিয়ারের তারটি কত নাম্বার এবং 83.3 এম্পিয়ারের তারটি কত নাম্বার, সেখান থেকে দেখে এই ট্রান্সফর্মারটির তার বাছাই করতে হবে। আমরা যে এতক্ষণ যে হিসাব করছিলাম যে আমাদের যে ওয়্যারের যে এম্পিয়ারটা, তো প্রাইমারি উইন্ডিংয়ের জন্য যেটা 220 ভোল্টেজে থাকবে সেটির জন্য যে 5.4 এম্পিয়ারের যে তারটি, সেটা হচ্ছে এই তারটি। এবং যে সেকেন্ডারি 12 ভোল্টের জন্য যে তারটি থাকবে সেটি হচ্ছে এই তারটি। তো আমরা এখন দেখাবো কীভাবে ববিনের মধ্যে উইন্ডিং করতে হয় ওয়্যার দিয়ে। তো আমরা যে প্রথমে তৈরি করব 0 থেকে 140 ভোল্টেজ। 0 থেকে 140 ভোল্টেজের জন্য আমাদের যে এন্ড সংখ্যাটা বের হয়েছিল সেটা হচ্ছে 190। এই হচ্ছে 190। তো 190টি আমরা প্যাচে দিব। তো আমরা প্রথমে এখানে একটি তার, একটি মাথা এটি অ্যাটাচ করে নিব এবং